আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পাওয়ারের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা দেখব। তো এই ফর্মুলাগুলো আমরা সবাই জানি, কিন্তু তারপরে পরীক্ষায় ভুল করি। কারণ বইটা আপনি যখন কোনো জব এক্সাম দিতে যাবেন, তখন ডিপার্টমেন্ট প্লাস নন ডিপার্টমেন্ট অনেক বড় একটা সিলেবাস থাকে। তো আপনি যদি কোনো টেকনিকের মাধ্যমে এগুলো না শিখেন, তাহলে পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সো আজকে আমি কিছু টেকনিক দেখাবো, যার মাধ্যমে আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন এবং পরীক্ষায় আর ভুল হবে না ইনশাল্লাহ। তো ঠিক আছে, চলেন শুরু করি। আচ্ছা, শুরুতে শুরুতে আমি একটা আহ, ত্রিভুজের মাধ্যমে জিনিসটা দেখাই। এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তো এটা লম্ব কোণটা, ভূমি কোণটা, অতিভুজ কোণটা। আমরা জানি যে কোণের বিপরীত পাশে যেটা থাকে সেটা হলো লম্ব, বা কোণের মুখোমুখি যেটা থাকে। তো আমি যেহেতু এইটা অ্যাঙ্গেল ডিফাইন করে দিয়েছি, তার মানে এটার মুখোমুখি আছে এই বাহুটা, বা এই বাহুটার মুখোমুখি আছে এই অ্যাঙ্গেলটা। সো তাহলে এইটা হলো আমাদের লম্ব, ঠিক আছে। এই বাহুটা হলো লম্ব, ঠিক আছে। তো এটা আমি কেটে দিই। আর এটা তো অতিভুজ বোঝাই যাচ্ছে, ঠিক আছে। এটা অতিভুজ। আর তাহলে এটা বাকি থাকে, এটা ভূমি। সো লম্ব, অতিভুজ, ভূমি কোনটা সেটা আমরা দেখলাম। তো এখন চলেন সামনে আগাই। তো এইটা মনে করেন, এটা আমি দিলাম পি ওয়াট। আচ্ছা, এখানে কোনটা কি আমি বলে দিই একটু। পি হলো এখানে রিয়েল পাওয়ার। রিয়েল পাওয়ার, পি এর আরো নাম আছে, বা অ্যাক্টিভ পাওয়ার, বা অ্যাভারেজ পাওয়ার। এটা খুব ইম্পর্টেন্ট, এই অ্যাভারেজ পাওয়ার নাম দিয়ে বেশি আসে, বলে যে অ্যাভারেজ পাওয়ার বের করো। বা টু পাওয়ার, বা ওয়াটেজ পাওয়ার। ওয়াটেজ পাওয়ার, এছাড়াও লাইভ পাওয়ারও বলে, ঠিক আছে। দেখেন পি এর কতগুলা নাম, আর ইউনিট হলো ওয়াট। সো এখান থেকে আপনার আরো বেশি হলে কিলোওয়াট, ওয়াট থেকে কিলোওয়াট হবে, তারপরে মেগাওয়াট হয়, তাই না? তারপরে গিগাওয়াট হয়, এরকম চলতেই থাকে, ঠিক আছে। সো এবার আসেন কিউ। কিউ হলো রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা ইউনিট হলো বার, বিএআর, বার। এটার একটাই নাম আছে। আর এস হলো অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার, বা হলো কমপ্লেক্স পাওয়ার। কমপ্লেক্স পাওয়ার, এইটাকে ডিপেন্ড করে বিএ দিয়ে। তো এগুলো সিমিলারলি বারের পরে হলো কে কিলো বার হয়, বার, মেগা বার, আরো বাড়তে থাকলে, ঠিক আছে, এরকম চলতো। এইটাও সেম, বিএ আছে, তারপর কে বিএ হয়, এমবিএ হয়, এরকম চলতেই থাকে এগুলো, ঠিক আছে। আচ্ছা, চলেন এখন আহ কস পাই। কস পাই, কস পাইয়ের সময় আমরা অনেক সময় ভুল করি। কস পাই ইকাল টু, আর একটা হলো সাইন ফাই। দুইটার সাথেই অতিভুজ আছে, কিন্তু কোনো সময় একটার সাথে লম্ববায়ু অতিভুজ, একটা হলো ভূমিবায়ু অতিভুজ। এখন কোন সময় কোনটা মনে রাখবো, এটা নিয়ে অনেক সময় পরীক্ষা ভুল ভুল হয়ে যায়। মনে রাখবেন, এটা মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হলো কবরে ভূত আছে। কবরে ভূত আছে, কবরের মানে হলো কজ, আর ভূত মানে হলো ভূমি। সো কস থিটা মানে একটু ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ,
অতিভুজ। সো এখানে ভূমি কোনটা আমরা বললাম না, পি ভূমি। সো পি, আর অতিভুজ হলো এস। সো কস পাই ইকুয়াল টু, এখন পি যদি আপনি নেন রিয়েল পাওয়ার বের করতে চান তাহলে এস কস পাই, জাস্ট কোনাকুনি গুণ দিয়ে দিলাম, পি আর হলো এস কস পাই। আবার আমরা একটা জিনিস জানি না, এস ইকুয়াল টু বিআই। সো আপনি এস এর বদলে বিআই বসান, তাহলে বিআই কস পাই। এখন এটা তো সিঙ্গেল পেজের জন্য, দেখেন কিভাবে চলে। থ্রি পেজ যদি আসেন, থ্রি পেজের বেলা আপনি যদি লাইন টু লাইন করেন তাহলে √3 ইউজ করতে হবে। √3, তখন বিএল আইএল কস পাই। একটা জিনিস মনে রাখবেন, লাইনে সবসময় √3 ইউজ করতে হয়, √3 গুণ সামথিং লাইনের বেলায়। আর ফেজের বেলায় তখন 3 × ফেজ দিয়ে দিবেন এটা। আর মনে রাখার কি, থ্রি ফেজ। সো আপনি তো থ্রি আছে এখানে, তো 3 দিয়ে গুণ দিবেন। সো লাইনের বেলায় √3 দিয়ে গুণ দিবেন, আর ফেজের বেলায় 3 দিয়ে গুণ দিবেন। এই আর কি, থ্রি ফেজ, ফেজে যখন বলবে তখন 3 দিয়ে গুণ দিবেন। আবার যখন আপনি থ্রি ফেজ, যখন আপনি ফেজই করবেন মনে করেন, ফেজই করবেন, তখন হলো 3 বি ফেজ আই ফেজ কস পাই। ঠিক আছে। আবার এটা হলো সেম, এটা সিঙ্গেল ফেজে আছে। আপনি যদি এস থ্রি ফেজে করেন লাইন টু লাইন, সো তখন বিএল আইএল। আবার যখন এস থ্রি ফেজেই রাখবেন, 3 বি ফেজ আই ফেজ। ঠিক আছে। লাইনের বেলায় √3, আর ফেজের বেলায় শুধু 3। ঠিক আছে। এরপরে আসেন, আহ এরপর আসেন সাইন ফাই এর বেলায়। এখন কস ফাই এর গুলা দেখলাম, এবার সাইন ফাই এর ফর্মুলাটা দেখি। তাহলে এই পাশে চিত্র আমি আরেকবার একটু আঁকি। এইটা হলো অ্যাঙ্গেল, এটা হলো পি ওয়াট, এটা হলো কিউ বার, আর এটা হলো এস বি এ। এখন আসেন সাইন ফাই এর বেলায়। সাইন ফাই, সাইন ফাই মনে রাখারও একটা টেকনিক আছে, সেটা হলো কি, সাগরে লবণ আছে। ঠিক আছে। সাগরে মানে সাইন, লবণ মানে হলো লম্ব। তার মানে সাইন ফাই ইকুয়াল টু হলো লম্ব বাই অতিভুজ। ঠিক আছে। সাইন ফাই ইকুয়াল লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? লম্ব হলো আপনার কিউ, অতিভুজ কোনটা? এস। সো আপনি যদি রিয়েক্টিভ পাওয়ার বের করতে চান, কিউটা রিয়েক্টিভ পাওয়ার না, সো কিউ ইকুয়াল টু এস সাইন পাই, এস সাইন পাই। সো যেহেতু এস ইকুয়াল টু বিআই, সো বিআই সাইন পাই। আবারও সেম, আপনি যদি থ্রি পেজে বের করতে চান, থ্রি পেজে যদি লাইন টু লাইন করতে চান, তাহলে √3 বিএল আইএল সাইন ফাই। আর ফেজে করতে চাইলে তাহলে 3 বি ফেজ আই ফেজ সাইন ফাই। এই, সো এখানে আরেকটা জিনিস দেখে নিই। সেটা হলো, আচ্ছা এখানে জায়গা নেই, পরের পেজে দেখে। ওই পাশে আমরা একটা জিনিস পাইছি, কস পাই ইকুয়াল টু পি/এস, তাই না? এখান থেকে কিন্তু এসও বের করা যায়, আমরা যেমন রিয়েল পাওয়ার বের করছি, আবার সেই এসও তো বের করা যাবে। এস ইকুয়াল টু কি, পি/কস পাই না, পি/কস পাই। সো এস হলো একটা অ্যাপারেন্ট পাওয়ার, এটার সাথে রিয়েল পাওয়ার থাকবে, রিয়েক্টিভ পাওয়ার থাকবে, তাহলে প্লাস মাইনাস পি অ্যাপ অ্যাঙ্গেল। ঠিক আছে। আচ্ছা এটা আমি ইয়ের দেখানোর বেলায় বের করে দেখাই। এখানে আসলো, তারপরে 3 বি/আই/সাইন পাই। এখন আসেন ইয়ের বেলায়, সাইন, ইয়া টেন ফাইভ এর বেলায়। সো টেন ফাই ইকুয়াল টু কি, টেন ফাই মনে রাখার উপায় আছে, টেরা টেরা লম্বা বুধ।
ঠিক আছে, 10 পাই, 10 পাই হলো টেরা লম্বা। তার মানে টেরা মানে হলো 10, আর লম্বা মানে হলো লম্ব, আর ভূত মানে হলো ভূমি। সো লম্ব বাই ভূমি। ঠিক আছে, সো লম্ব কোনটা? লম্ব হলে কিউ, আর ভূমি ইকাল টু পি। সো 10 পাই ইকাল টু কিউ বাই পি। আচ্ছা, এবার আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো রিয়েল অ্যাপারেন্ট রিয়েক্টিভ পাওয়ার নিয়ে। আমরা রিয়েল পাওয়ার বের করেও দেখলাম, রিয়েক্টিভ পাওয়ার বের করেও দেখলাম। এখন এমন একটা জিনিস দেখবো যেটা দিয়ে এগুলা ইউজ না করেও আপনি রিয়েল পাওয়ার রিয়েক্টিভ পাওয়ার বের করতে পারবেন। সেটা হলো এস, সেটা হলো অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার মধ্যে আপনার রিয়েল পাওয়ারও থাকবে আর একটা হলো রিয়েক্টিভ পাওয়ারও থাকবে। ঠিক আছে, দুইটা জিনিসই থাকে। অ্যাপারেন্ট পাওয়ারের মধ্যে রিয়েল পাওয়ারও থাকে, রিয়েক্টিভ পাওয়ারও থাকে। এটা হলো রিয়েল পাওয়ার, এটা হলো রিয়েক্টিভ পাওয়ার। সো আপনি যদি কোনো জায়গায় থেকে আপনি এস বের করতে পারেন, তাহলে আপনি রিয়েল পাওয়ারও পাচ্ছেন, রিয়েক্টিভ পাওয়ারও পাচ্ছেন। সেটার যেই রেক্টেঙ্গেল ফর্মটা এইটা, এখান থেকে আপনি রিয়েল পাওয়ার রিয়েক্টিভ পাওয়ার এই ফরম্যাটে রাখলে রিয়েল পাওয়ার রিয়েক্টিভ পাওয়ার পাবেন। আর এই ফরম্যাটে রাখলে আপনি অ্যাপারেন্ট পাওয়ারটা পাবেন আর সাথে পিএফ অ্যাঙ্গেলটা পাবেন। এখন আসি পিএফ নিয়ে। পিএফ, একটা একটা স্লাইড লাগবে আমার। পিএফ আমরা কয় জায়গা থেকে পাই দেখেন। একটা পিএফটা কি? পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর, তাই না? পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কস থিটা। সো যেখানে আপনি কস থিটা পাবেন সেখানেই আপনি পিএফ পাবেন। সো আমরা একটু আগে পাইলাম কস থিটা ইকুয়াল টু হলো পি বাই এস। তার মানে রিয়েল পাওয়ার আপনি রিয়েল পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার করলে আপনি কস থিটা পাচ্ছেন। আবার পাওয়ার ফ্যাক্টর পিএফ ইকুয়াল টু এটা পাচ্ছেন। পিএফ ইকুয়াল টু আবার পাবেন কজ ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, এটা করলে আপনি পিএফ পাবেন। আবার পিএফ আপনি এই ফর্মুলার থেকেও বের করতে পারেন। আবার পিএফ আপনি এখানে কয়েকটা জিনিস থেকে বের করতে পারেন, যেমন এস বের করলেন আপনি, এর সাথে কিন্তু পাওয়ার ফ্যাক্টর থাকে। আবার আই এর সাথেও পাওয়ার ফ্যাক্টর থাকে। ঠিক আছে, আবার জেড থেকেও পাওয়ার ফ্যাক্টর থাকে। পিএফ পিএফ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল। সো আপনি দেখেন এসটা যদি আপনি বের করতে পারেন, এস থেকে অনেক কিছু পাবেন। আপনি এস থেকে আপনি রিয়েল পাওয়ার পাবেন, রিয়াক্টিভ পাওয়ার পাবেন, পাওয়ার ফ্যাক্টর, পিএফ অ্যাঙ্গেল পাবেন। আর পিএফ অ্যাঙ্গেল পেলেই তো আপনি যখন থিতাটা পেয়ে যাবেন, এগুলো তো থিতা, তাই না? সো থিতাটা যখন পেয়ে যাবেন জাস্ট গজের মধ্যে বসাবেন, গজের মধ্যে বসালে আপনি পাওয়ার ফ্যাক্টর আপনি পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি এতগুলো থেকে আপনি পিএফ পাবেন। আর পিএফটা কেন ইম্পর্টেন্ট সেটা একটু বলি। পিএফটা হলো কি, এসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যকার যেই কোসাইন মানটা, সেটাই তো পিএফ। এখন আপনি যদি মনে করেন, আমরা একটু আগে দেখলাম পি ইকুয়াল টু বিআই কস থিটা। এখন কোনো কারণে এটা হলো পিএফ, কস থিটাটা যদি কমে যায়, আপনি দেখেন এখান থেকে আই আই ইকুয়াল টু কি দাঁড়ায়? আই ইকুয়াল টু পি ডিভাইড বাই বি কস থিটা। ঠিক আছে, আই ইকুয়াল টু পি ডিভাইড বাই, আমি জাস্ট ইয়েটা করলাম, এই পাশে নিয়ে আসলাম। এখন আপনার যদি আই কস থিটা যদি আপনার এখানে কমে যায়, কস থিটা যদি কমে যায় তাহলে আই বেড়ে যাবে। ঠিক আছে, এখান থেকে যদি কস থিটা কমে যায় তাহলে নিচের মানটা কমে যাবে। নিচের মানটা যদি কমে যায় তাহলে কারেন্ট বেড়ে যাবে ওভারঅল। সো কারেন্ট যদি বেড়ে যায় তাহলে আমরা জানি যে আই স্কয়ার একটা লস হয় পাওয়ার সেক্টরে, আই স্কয়ার লসটাও বেড়ে যাবে। তাহলে পার্সেন্টেজ অফ বিআরটা ভোল্টেজ রেগুলেশনটা খারাপ হবে, কপার লস বেড়ে যাবে, কপার লসটাও বেড়ে যাবে। সো এরপরে আরো কি, বেশি কেবিএ রেটিং এর মেশিন লাগবে। আপনার যদি কস্তিটা কমে যায় তাহলে এখানে আবার বিআইটা বাড়াতে হবে না? এটা যদি কস্তিটা যদি কমে যায় তাহলে এখানে বিআইটা বাড়াতে হবে না? বিআইটা বাড়াতে হবে। সো বেশি কেবিএ রেটিং এর মেশিন লাগবে। তো এই জন্য আমরা সবসময় যাই যাতে পাওয়ার ফ্যাক্টরটা বেশি থাকে। সো পাওয়ার ফ্যাক্টরের সর্বোচ্চ মান তো 1। ঠিক আছে, এর বেশি হয় না। রেজিস্টিভ লোডের বেলায় এটা হয়। সো পাওয়ার, আপনার রেজিস্টিভ লোডের বেলায় এটা হয়। আরো দুইটা লোড আছে, সেগুলো একটা হলো ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ, আর একটা হলো ক্যাপাসিটিভ, ক্যাপাসিটিভ। এখন এখান থেকে আপনি পিএফ কোনটা ল্যাগিং না লিডিং
না ইন ফেজ, সেটা আপনি কিভাবে বের করবেন সেটা দেখি চলেন। আমার আরো দু একটা পেজ লাগবে। চলেন, আমরা দেখলাম যে এস ইকাল টু এস প্লাস মাইনাস পি এফ অ্যাঙ্গেল, ঠিক আছে। আবার জেড থেকেও দেখলাম জেড প্লাস মাইনাস পি এফ অ্যাঙ্গেল। আবার আই থেকেও দেখলাম আই প্লাস মাইনাস পি এফ অ্যাঙ্গেল। এখন একটা জিনিস মনে রাখবেন, আপনার যদি কোথাও পাওয়ার ফ্যাক্টর আপনি বের করেন কস থিটা মান থেকে, মনে করেন পি এফ বের করতে বললো আপনারে, আপনি জাস্ট অ্যাঙ্গেলটা জানেন। সো আপনি জাস্ট মনে করেন থিটা ইকুয়াল টু 40 আছে, আপনি এখানে 40 বসাইলেন, জাস্ট একটা পাইলেন ভ্যালু সামথিং কিছু, তখন আপনি লিখে দিলেন এটা। কিন্তু পাশ দিয়ে আবার লিখতে হবে এটা কি ল্যাগিং, লিডিং নাকি ইন ফেজ, ঠিক আছে, এটা আপনাকে লিখতে হবে। সো এটা লেখার জন্য একটা জিনিস মনে রাখবেন, এস এবং জেড এর কেস একই। এস যে বিহেভ করে, জেড জেডও সেম বিহেভ করে, জেডটা তো এখানে লোড। সো এই দুইটা বলা প্লাস মানে হলো ল্যাগিং, ল্যাগিং। আর মাইনাস মানি হলো লিডিং, ঠিক আছে। আর কারেন্টের বেলায় উল্টো, কারেন্টের বেলায় এস মানি হলো লিডিং, আর মাইনাস মানি হলো ল্যাগিং। কারণ আমরা একটা জিনিস জানি না, বি ইকুয়াল টু আই জেড, মনে করেন এসির জন্য এখানে ইয়ে আছে রেজিস্টিভ এবং ইন্ডাকটিভ লোড, বি ইকুয়াল টু আই আর তো জানি, সেটা ডিসির জন্য এটা। আর এটা হলো এসি, যখন আপনার রেজিস্টিভ ইন্ডাকটিভ লোড দুইটি থাকে, ইন্ডাকটিভ ক্যাপাসিটি সব মিলিয়ে থাকে। সো আই ইকুয়াল টু কি থাকে, বি বাই জেড। সো আই এর সাথে জেড এর সম্পর্ক হলো ইনভার্সলি প্রপোর্শনাল, আই ইকুয়াল টু ওয়ান বাই জেড। সো আই যেটা হবে জেড তার উল্টো হবে। সেজন্য এটা মনে রাখার জন্য এটি, জেড যেহেতু প্লাসে আপনার ইয়ে হয়েছে, ল্যাগিং হয়েছে, আর মাইনাসে যেহেতু লিডিং হয়েছে, তাহলে কারেন্টের বেলায় প্লাস হবে লিডিং, আর মাইনাসে হবে ল্যাগিং, ঠিক আছে। তো আরো কিছু ফর্মুলা দেখি, সেটা হলো পাওয়ারের ক্ষেত্রে এস ইকাল টু বিআরএমএস আইআরএমএস কনজুগেট, আইআরএমএস কনজুগেট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হলো মনে রাখেন, একটা জিনিস মনে রাখবেন, আমাদের পাওয়ার সেক্টরে ম্যাক্সিমাম লোড হলো ইন্ডাকটিভ লোড, আর ইন্ডাকটিভ মানে ল্যাগিং, মোটর বেশিরভাগই তো মোটর। তো এই জন্য ইন্ডাকটিভ লোড আর ইন্ডাক্টর মানে ইন্ডাকটিভ লোড যেখানে, সেটাই মানে ল্যাগিং। ইন্ডাকটিভ যদি কোথাও থাকে তার মানে সেটা আপনি ল্যাগিং, এটা একদম মুখস্থ করে রাখবেন। আর ক্যাপাসিটিভ মানে হলো লিডিং, ক্যাপাসিটিভ মানে হলো লিডিং, এটা মনে রাখার আরেকটা উপায় কি, ক্যাপাসিটিভ মানে লিডিং। পাওয়ার ফ্যাক্টর যখন কমে যায় তখন আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য আমরা কয়েকটা মেথড ইউজ করি। তার মধ্যে একটা হলো ক্যাপাসিটর ব্যাংক, ক্যাপাসিটর ব্যাংক এইটাও আমরা ইউজ করি। তারপরে আমরা আহ আর ইউজ করি হলো সিনক্রোনাস কন্ডেন্সার, ওভারেজ কন্ডেন্সার, আর একটা ইউজ করি হলো ফেজ অ্যাডভেন্সার। এই তিনটা জিনিস আমরা ইউজ করি, ফেজ অ্যাডভেন্সার। এগুলা দিয়ে আমরা পাওয়ার ফ্যাক্টর ইনক্রিজ করি। তো এর জন্য ক্যাপাসিটি যখন থাকবে তখন হবে লিডিং। আচ্ছা, অ্যাসিক্যাল টু এখানে আরো কিছু ফর্মুলা দেখে নতুন ইয়েতে যাই স্লাইডে, সেটা হলো অ্যাসিক্যাল টু বিআরএমএস আইআরএমএস কমপ্লেক্স কনজুগেট, আবার অ্যাসিক্যাল টু হলো বিআরএমএস স্কোয়ার, এটা হলো জেড কমপ্লেক্স কনজুগেট। তো এখানে আপনি যখন অ্যাস থ্রি ফেজ হবে, এটা তো সিঙ্গেল ফেজের জন্য, থ্রি ফেজ হলে সামনের লাইনে করলে সামনের উত্তরই, আর ফেজ হলে আবার সে একই রকম থ্রি দিয়ে গুণ দিবেন, ঠিক আছে। এই হলো অবস্থা। এখন চলেন ম্যাথ করি একটা, সিম্পল একটা ম্যাথ দেখি, দেখেন। আবার অনেকগুলো পাওয়ার যখন থাকে, একটা জিনিস দেখাই, একটা এসটি, আপনার মনে করেন অনেকগুলো লোড আছে, কয়েকটা লোড আছে, একটা একটা লোড, দুইটা লোড, তিনটা লোড, তাহলে আপনি এগুলো যোগ করে দিবেন। যেমন এসটি যদি থাকে S1 থেকে S2 প্লাস S3 প্লাস ডট 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 Sn পর্যন্ত, এতগুলো যোগ করে দিলে হয়ে যাবে জাস্ট।
কমপ্লেক্স পাওয়ার বেলা এইভাবে করা যায়। সো এইটা একটা বিকে মেথড এক্সাম্পল 6.3। এখানে একটা এসি জেনারেটরের জন্য এসি জেনারেটর তিনটা লোড সাপ্লাই করে, সেটা হলো এই যে আপনার এই একটা লোড আছে 20 কিলোওয়াট অ্যাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এখানে একটা ইন্ডাকটিভ মোটর আছে, সেটা হলো 100 কিলোওয়াট 0.707 ল্যাগিং, আর এখানে একটা সিনক্রোনাস মোটর আর লোড, মানে এই লোডটা আছে। এখন আপনাকে এখান থেকে টোটাল কিলোওয়াট বের করতে বলছে, কেভিএ বের করতে বলছে, পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে, তিনটা জিনিস বের করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে করি, চলো করি। যেহেতু আমার তিনটা লোড, সো আমি এই ফর্মুলা দিয়ে সহজে করে ফেলি। S2 প্লাস S3, তিনটার জন্য তিনটা। এখন দেখেন S1 এর জন্য কি, S1 20 কিলোওয়াট অ্যাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর 20, আমি যা কিলোওয়াটেই রাখলাম 1, এটা দেখানোর জন্য আমি এটা আমি লিখে শেষ করি, তারপর আমি এটা ব্যাখ্যা করতেছি কিভাবে লিখতেছি। ইন্ডাকটিভ লোড 100 কিলোওয়াট, আর এখানে হলো 0.707, অ্যাঙ্গেল হলো ল্যাগিং, কজ ইনভার্স 1, 0.707 প্লাস 50 লিডিং মাইনাস কজ ইনভার্স 1, 0.9। তো চলো, আচ্ছা এখানে আহ, এখানে দেখেন আমরা আগে আগে একটা ফর্মুলা দেখছি, সেটা হলো কি, কস পাই, কস পাই ইকুয়াল টু হলো পি বাই এস। ঠিক আছে, কস পাই ইকুয়াল টু হলো পি বাই এস। তো এস ইকুয়াল টু কি, পি কস পাই। সো আর ইয়ে যেহেতু, তার মানে এখানে পি এফ অ্যাঙ্গেল থাকবে, তাই না, পি এফ অ্যাঙ্গেল। সো দেখেন এস ইকুয়াল টু পি বাই কস পাই আর পি এফ অ্যাঙ্গেল। সো এস ওয়ান এর জন্য এইটুকু হলো এস ওয়ান এর জন্য, এইটুকু হলো S2 এর জন্য, আর এইটুকু হলো S3 এর জন্য, তিনটা জিনিস। এখন পি বাই কস পাই, S1 এর পি হলো প্রথম লোডটা 20 কিলোওয়াট, তার মানে পি হলো 20, আমি সেই 20 বসালাম এখানে 20 ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, আর কস পাই নিচে, তার মানে পাওয়ার ফ্যাক্টর নিচে বসবে, পাওয়ার ফ্যাক্টর 1 দিলাম, আর অ্যাঙ্গেলটা দিলাম পি এফ অ্যাঙ্গেল, কজ ইনভার্স 1। কস পাই যদি হয় 1, তাহলে পাই ইকুয়াল টু কি হবে, এখানে তো অ্যাঙ্গেল, যেহেতু অ্যাঙ্গেল বসাতে হবে না এইটুকু, কজ ইনভার্স 1, 1, এই জন্য এইভাবে বসালাম। এরপরে সেকেন্ড পার্টের জন্য সেম, উপরে হবে পি, পি হলো 100 কিলোওয়াট, 100 বসালাম, আর নিচে হলো পাওয়ার ফ্যাক্টর 0.707, 0.707 বসালাম, আর অ্যাঙ্গেলটা সেই আবার ওই কজ ইনভার্স 1, 0.707 প্লাস। এখানে দেখেন ল্যাগিং ছিল, আমি বলছি যে এস এর বেলায় প্লাস মানে ল্যাগিং, এই জন্য এখানে প্লাস। ঠিক আছে, আবার এটা বলে আসেন 50 কিলোওয়াট 0.9, তো 50-এর জন্য এই যে 50 বসালাম, ডিভাইড বাই হলো 0.9। সো এরপরে অ্যাঙ্গেল দিলেন আপনি মাইনাস কজ ইনভার্স 1, 0.9, এখানে মাইনাস দিলেন কারণ লিডিং, প্লাসের বেলায় ল্যাগিং আর মাইনাসের বেলায় লিডিং, এজন্য মাইনাস। এখন আপনার আর কোনো কাজ নেই, যা করার ক্যালকুলেটরে করবেন, আপনি জাস্ট বসাবেন ভ্যালুগুলো, ভ্যালুগুলো বসালে ক্যালকুলেটর থেকে আপনি অ্যান্সারটা পাবেন। চলেন এরপরে ক্যালকুলেটর থেকে অ্যান্সারটা পাবেন। তো আমিও করি ক্যালকুলেটরে, দেখি। 1, অ্যাঙ্গেল হলো কজ ইনভার্স 1, 1 প্লাস 100, 0.707, অ্যাঙ্গেল কজ ইনভার্স 1, 0.707 প্লাস 50, 0.9, অ্যাঙ্গেল হলো মাইনাস কজ ইনভার্স 1, 0.9।
তাহলে দেখেন, এইটা আসে 170 প্লাস 75.814 আসে, এই ভ্যালু আসে 170 প্লাস 75.814। এটা আমি মাত্র ক্যালকুলেটারে করলাম। এত যে, মানে আপনি এটা আছে রেক্টেঙ্গেল, আপনি এখন এখান থেকে পোলারে জাস্ট রেড ক্যালকুলেটার কনভার্ট করা যায়। তাহলে এটা আসে 186, এত কেবিএ। এখন আপনাকে বের করতে বলছি কি দেখেন, এখানে যেহেতু সবগুলো আমরা কিলোওয়াট কিলোওয়াট ইউজ করছি, তাই এজন্য হলো কে আসছে, কেবি আসছে। আর এস এর ভিতর আছে যে এই জন্য কেবিএ। এখন আমরা যখন আলাদা আলাদা করবো তখন আলাদা আলাদা বের হবে। এখন আপনাকে টোটাল কিলোওয়াট বের করতে বলছে, তার মানে এটা পি হলো 170 কিলোওয়াট হয়ে গেল। এরপরে কেবিএ বের করতে বলছে, তার মানে এস, এস হলো বের হয়েছে 10139, এত কেবিএ। ঠিক আছে, এন্ড পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে, পিএফ, পিএফ ইকাল টু হলো কজ 24.0335। তো এটা করলে আছে কজ 24.035, 0.913, 0.913 ল্যাগ। আচ্ছা দেখেন, এখানে আপনার আমি বলছি যে এস এর মধ্যে পিও থাকে, কিউ থাকে, তার মানে এস, এটা হলো পি, এটা হলো কিউ, পি প্লাস জে কিউ ফরমেশনে আছে। সো এর জন্য এটা পি, দেখেন এটা পি, আর এটা হলো কিউ। সো এই জন্য পি হলো 170 কিলোওয়াট, এই যে 170 কিলোওয়াট, কিউ হলো 75.814 জে। এটা কিউ তো আমাদের চাই না, আমাদের দরকার এস চাইছে, আবার এখানে এস পি এফ অ্যাঙ্গেল এই ফরমেশনও চাইছে, এটা আছে। সো এস আছে এইটা 186.139, যে এটা বের হয়ে গেছে। আর অ্যাঙ্গেল যেটা, সেটা হলো এইটা। সো এটা হলো থিতার মান। সো এই জন্য কজের মধ্যে পি ইকুয়াল টু কস থিতা, এই কজের মধ্যে এই থিটার মানটা বসাইলাম, এটা 0.913 পেলাম। আর যেহেতু এখানে প্লাস প্লাস মানে ল্যাগ বলছি, এজন্য এখানে ল্যাগ। এখন দেখেন বইতে কি আছে, বইতে এই যে ম্যাথটা, এই ম্যাথটা মাত্র করলাম, এই যে এক্সাম্পল 6.3, এটা বিকে মেথা বইয়ের প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম। সো দেখেন এখানে সেই টোটাল 170 কিলোওয়াট বের হয়েছে, আমাদেরও 170 কিলোওয়াট বের হয়েছে। তারপরে 0.914 ল্যাগ, আমাদেরও 0.913 ল্যাগ বের হয়ে গেছে। আর একটা ছিল কেবিএ, আমাদের 186.139 কেবি আসছে, ওনাদের 186 আসছে। তো এই এত, এইভাবে এই ম্যাথ গুলো করে। তো এখন আরেকটা জিনিস, আরেকটা ম্যাথ দেখাই, সেটা হলো এটা আহ পায়রা পাওয়ার প্ল্যান্টে আসে। এটা দেখেন চলো, এখানে বলছে যে দুইটা ইন্ডাকশন মোটর আছে আর একটা সিনক্রোনাস মোটর আছে। সো এখান থেকে আপনাকে পাওয়ার ভেক্টর বের করতে বলছে। সো যেহেতু তিনটা লোড টোটাল আগের মতোই সেম ভাবে করি, S1 প্লাস S2 প্লাস S3। সো ইন্ডাকশন মোটর 100 কিলোওয়াট আমি করি, তারপর আমি শেষ করে বলতেছি। 0.875, S2 আছে 1500 কিলোওয়াট, 0.85, cos inverse 1, 0.85 প্লাস
এটা হলো 200 আর 0.8 সিনক্রাস মোটর। এতটুকু করলেই আপনার অ্যান্সার। এখন জাস্ট ক্যালকুলেটরে করবেন, তাহলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। এখন আমি আহ, বলি যে কোনটা কিভাবে আসে। আগের মতোই সেম, কস পাই ইকুয়াল টু হলো পি বাই এস। সেখান থেকে আপনি এস বের করলেন, এস ইকুয়াল টু পি বাই কস পাই। ঠিক আছে, কস পাই। আর এখানে একটা পি এফ অ্যাঙ্গেল থাকবে, যেহেতু এটা কমপ্লেক্স পাওয়ার। সো আপনি এস ওয়ান এর জন্য আসলেন, এস ওয়ান এর জন্য পি কত? পি হলো 100 কিলোওয়াট, আমি সেই 100 দিলাম এখানে। আর পি এফ কত? 0.875 নিচে, 0.875, কারণ এস পি বাই কস পাই নিচে হলো পাওয়ার ফ্যাক্টর। সো এটা দিলাম। এখন ইন্ডাকশন মোটরের পি এফ অলওয়েজই আপনার ল্যাগিং হবে। ইন্ডাকশন মোটর পি এফ কোনো সময় লিডিং হয় না, ল্যাগিংই হয়। সো ল্যাগিং হলে প্লাস, এর জন্য এটা প্লাস আছে। কজ ইনভার্স ওয়ান 0.875। এটা তো আগেও বললাম, আমরা যখন কস থিটা থাকে, মনে করেন সামথিং থাকলো, ওয়ান আছে, আপনি যদি এখান থেকে থিতা নেন, তাহলে কজ ইনভার্স ওয়ান এই অ্যাঙ্গেলটা দিয়ে, এটা মনে করেন 40 আছে, এটা 40 দিয়ে যাবে। আবার টেন থিতা বেলা সেম 30, তখন এই থিতা ইকাল টু হলো টেন ইনভার্স ওয়ান 30। এভাবে আপনি এটা এগুলা করে দিতে পারবেন। আমার সাইন থিতা ইকাল টু মনে করেন 10 আছে, মানে আপনি জাস্ট এটা এখানে ওই পাশে কনভার্সন করলে আপনি সাইন ইনভার্স ওয়ান এরকম আসে, সামথিং আসবে। এই হলো অবস্থা, এরকম। তো আপনার কাজ শেষ এখন। দ্বিতীয়টার বেলা এস টু বেলায় আসেন, এস টু হলো 1500 কিলোওয়াট। সো পি পেয়ে গেলাম 1500, আর 0.85, 0.8 একই ল্যাগিং, এর জন্য প্লাস 0.85 দিয়ে দিলাম। প্লাস সিনক্রোনাস মোটর, সিনক্রোনাস মোটর হলো পি হলো লিডিং হয়। সিনক্রোনাস মোটর আমরা আগে বললাম না যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য একটা হলো সিনক্রোনাস কন্ডেন্সার। সিনক্রোনাস কন্ডেন্সার হলো ওভার ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর। তো এটার পিএফটা অলওয়েজ লিডিং হয়। সো লিডিং, আমি বললাম যে লিডিং হলে মাইনাস, প্লাস মাইনাস বলছি না, প্লাস হলে ল্যাগিং আর মাইনাস হলে লিডিং। এটা হলো এস এবং জেড এর বেলা, আর কারেন্টের বেলায় উল্টো, এই জন্য এখানে মাইনাস। আর কজ ইনভার্স ওয়ান, এটার পাওয়ার ফ্যাক্টর 0.80 আছে, এই জন্য 0 cos থিটা ইকাল টু 0.8 ছিল। সো থিটা ইকাল টু কজ ইনভার্স ওয়ান 0.8, এই জন্য এইভাবে লেখা হয়েছে। সো এখন আর কোনো কাজ নেই, এখন যা করার ক্যালকুলেটারে করবে। আপনি যা ভ্যালুগুলো বসাবেন। তো আমি ক্যালকুলেটারে উঠাই। 100, 0.875, তো এটা আসে আহ দেখেন 1900, আচ্ছা এটা আসে 0.22, অ্যাঙ্গেল হলো 24.88, 24. এত কেবিএ আমি এটা এই রেক্টেঙ্গেল ফর্মে রাখলাম, সরি পোলার ফর্মে রাখলাম, যাতে আমি এই অ্যাঙ্গেলটা পাই, এখান থেকে আমি cos থিটা বের করে দিই। আমি আর এটা যেই পি প্লাস মাইনাস যে কিউ সেই ফর্মে রাখি নাই, আমি এটা এস অ্যাঙ্গেল থিটা এই ফরমেশনে রাখছি, যাতে আমি থিটাটা পাই ডিরেক্টলি, পেয়ে গেলে আপনি জাস্ট পি এফটা বের করতে চাই। এখানে আমার যেহেতু পি এফ বের করতে বলছে, তাই আর আমি এই ফর্মেটটা এখানে ইউজ করিনি। যেখানে যেটা লাগবে সেটা ইউজ করবেন আপনার। সো আপনি যদি এখানে এখান থেকে পি এফটা বের করতে চান, পি এফ ইকুয়াল টু হলো কস থিটা, তার মানে 24.88। সো আপনি এখান থেকে এখন ক্যালকুলেটার বের করুন।
0.917, 907, 0.907। সো এটা যেহেতু প্লাস আসছে, প্লাস মানে ল্যাগিং, তো আমি এখানে এখানে জাস্ট ল্যাগিং লিখে দেবো, ল্যাগিং। তো এইভাবেই এগুলা করতে হয় ম্যাথগুলা। এগুলা খুব সহজ, আপনি যদি ভালো শিখতে পারেন তাহলে খুব কঠিন কিছু না। এই ম্যাথটা পায়রা পাওয়ার প্ল্যান্টে আসলে 2018 সালে, এই আর কি। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আজকে এতটুকু। ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, এজন্য আর দেখালাম না, আজকে এতটুকু।